সো এইখান থেকে দেখতে পারতেছেন সরাসরি ইমোর্টাল রাইজিং এ বিটগেটে ডিপোজিট স্টার্ট করছে। সো এখান থেকে যারা এখান থেকে ইমোর্টাল রাইজিং কাজ করছেন, সো এখান থেকে আপনারা কিভাবে এখান থেকে তাদের যে চেক এলিজিবিলিটি আছে এখান থেকে কিভাবে আপনি এখান থেকে এলোকেশন চেক দিবেন এবং এখান থেকে কিভাবে আপনারা ডিপোজিট করে নেবেন। ফার্স্ট অফ অল কি করবেন, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে থাকবো, সরাসরি কি করবেন এই গ্রুপে চলে আসবেন। সো এখান থেকে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ চেকার, জাস্ট আপনি কি করবেন এই যে এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন। আর আপনারা এখান থেকে এক্সটেনশন ব্রাউজার ইউজ করেন আপনি, অথবা এখান থেকে আপনি কি করবেন মিসেস ব্রাউজার, অথবা এখান থেকে কিউ ব্রাউজার যেটা ইউজ করেন, জাস্ট সরাসরি এখানে চলে আসবেন। তো তারপরে এখান থেকে কি করবেন, ব্রাউজারে আসার পর এখান থেকে আপনি কি করবেন, আপনি অ্যাড্রেসটা সরাসরি কি করবেন এখান থেকে যেটা কপি করে নিয়ে আসেন এখানে পেস্ট করবেন, তারপর এখান থেকে সার্চ দিবেন। সো এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে যে আপনার যে চেক এলিজিবিলিটি, আরেকটা বিষয় এখান থেকে যারা যে জিমেল দিয়ে আপনারা এই ইমোর্টাল রাইজিং অ্যাকাউন্টটা খুলছেন, সো এটা দিয়ে আপনাকে চেক করে নিতে হবে। তো এবার আপনি কি করবেন, সরাসরি এখানে চেক এলিজিবিলিটি এইখানে একটা জাস্ট ক্লিক দিয়ে, তো এখান থেকে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে বলবে যে আপনি যে জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন এই জিমেলটা আপনাকে এখান থেকে ইনপুট করতে হবে। সো এখান থেকে কি করবেন, আপনি সরাসরি কি করবেন ইয়েস একটা ক্লিক, তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা জিমেল এখান থেকে শো করছে। আপনি যে জিমেল দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, জাস্ট সরাসরি কি করবেন ওই জিমেলটা দিয়ে দেবেন। সো আর যেহেতু আমি এখান থেকে এই জিমেল দিয়ে ক্রিয়েট করছি, জাস্ট আমি কি করবো এখানে একটা ক্লিক দিয়ে দিব। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে জিমেল এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে এখান থেকে সরাসরি নিয়ে আসছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইউএল গেট প্রায় এখান থেকে 51টা এখান থেকে আইএমটি কয়েন এখান থেকে আমি এখান থেকে পেয়েছি। সো জাস্ট এবারে আপনি কী করবেন, এখান থেকে ডিপোজিট করার জন্য আপনি সরাসরি কী করবেন ডিপোজিট টু, এখান থেকে কী করবেন এই যে এখান থেকে ডিপোজিট টু বিটগেট এখানে একটা ক্লিক দিবেন। এখান থেকে আরেকটা বিষয় শুনেন, এখান থেকে যারা এখান থেকে আপনি চেক দিবেন একটু হয়তো সার্ভার প্রবলেম থাকতে পারে। সো এখান থেকে আপনি কী করবেন একটু ধৈর্য সহকারে তারপরে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে চেকটা করে নেবেন। সো তারপরে এখান থেকে আপনি কী করবেন এইখান থেকে কী করবেন সিলেক্ট একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে আপনি কি করবেন ডিপোজিট টু বিটগেট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন এইখান থেকে ইয়েস আই হ্যাভ এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে এবার আমাদের এখান থেকে কিন্তু প্রথমে কি করবেন আপনি বিটগেটের ইউআইডি এখান থেকে কি করবেন সাবমিট করবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন আইএমটি যে কয়েন্ট আছে সেটার অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে আপনি জাস্ট কি করবেন এখান থেকে পেস্ট করবেন। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট কীভাবে এখান থেকে কী করবেন। সো প্রথমে কী করবেন আপনি সরাসরি এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারটা ওপেন করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি কী করবেন সরাসরি এই সেকশনে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে এইখান থেকে এই বিটগেটের ইউআইডি জাস্ট আপনি কী করবেন এই যে এখান থেকে এখানে জাস্ট ক্লিক দিবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। সো তারপরে এখান থেকে আপনি কী করবেন যেটা কপি করে নিয়ে আসেন জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দিবেন। তো এবার এখান থেকে আপনি কী করবেন অ্যাড্রেসটা কীভাবে দিবেন। সো এখান থেকে প্রথমে আপনি কী করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেট লেখা, জাস্ট কী করবেন অ্যাসেটে একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে এখান থেকে যেহেতু আমরা এখান থেকে ডিপোজিট করবো, সো এখান থেকে অ্যাড ফান্ডে একটা ক্লিক দিয়ে দিবেন। সো অ্যাড ফান্ডে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট ক্রিপ্টো, জাস্ট একটা কি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আপনি কী করবেন সরাসরি IMT লিখে এখান থেকে সার্চ দিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমোর্টাল রাইজিং এর যে কয়েনটা এখান থেকে এটা চলে আসছে, জাস্ট আপনি কী করবেন এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সো তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে অ্যাড্রেসটা জাস্ট আপনি কী করবেন এই যে এখান থেকে এখান থেকে কী করবেন সরাসরি কপি করে নিন। সো এখান থেকে আপনার বিটগেট ইউআইডি তারপরে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এইগুলো ঠিকঠাকভাবে আপনি দেখে নেবেন যেটা এখান থেকে আপনি সাবমিট করতে পারছেন কিনা। সো তারপরে এখান থেকে আপনি কী করবেন সেন্ড এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আপনি আবারও এখান থেকে চেক করে নেবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন আবারও এখান থেকে কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি আবারও কী করবেন এখানে জাস্ট এগেইন কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের এখান থেকে এই যে IMT কয়েনটা এটা কিন্তু সাকসেসফুলিভাবে এখান থেকে আমরা ডিপোজিট করতে পারছি। সো এখান থেকে আপনারা কী করবেন এখানে দেখেন টাইমার কাউন্ট হচ্ছে, জাস্ট আপনি কী করবেন এই 5 দিনের আগে এখান থেকে ডিপোজিটটা করে নেবেন। এবং এখান থেকে এই যে IMT কয়েনটা এটা লিস্টিং হবে কবে, তাদের এই IMT কয়েনটা অন্যান্য এক্সচেঞ্জার যে আপনি যে এখান থেকে যে বিটগেট এখান থেকে তারা এখান থেকে সরাসরি IMT কয়েনটা 26 তারিখে এখান থেকে লিস্টিং করবে। এখান থেকে আপনার আপাতত কাজ হচ্ছে আপনি জাস্ট কী করবেন কারেন্টলি ভাবে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে এই কয়েনটা এখান থেকে ডিপোজিট করে